সাহাবীটির নাম হলো উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, আমি মসজিদে এসে সালাত আদায় করব, এমন কোন আমার বাড়িতে লোক নাই যে আমাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার সালাত কি বাড়িতে পড়তে হবে নাকি মসজিদে এসে সালাত আদায় করা লাগবে? তখন রাসূল বললেন, তুমি চলে যাও, তুমি চলে যাও। কিছু দূর যাওয়ার পরে আবার রাসূল ডাক দিলেন, ফানাদা, তখন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ইয়া উম্মে মাকতুম। উম্মে মাকতুম ডাক শোনার সঙ্গে সঙ্গে চলে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে বলুন। এবার রাসূল বলতেছেন, উম্মে মাকতুম, তুমি অন্ধ মানুষ, তুমি কি এই মসজিদের আযান কি শুনতে পাও? তখন উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মসজিদের আযান আমার কানে কুহরে চলে যায়। তখন এবার রাসূল বললেন, উম্মে মাকতুম রে, তোমাকে মসজিদে এসে সালাত আদায় করা তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।